আমরা কি এটা কি আসলে ভাড়াটে বাহিনী হিসাবে বাহিনীকে আমরা ইউজ করব, সেনাবাহিনীকে, এবং আমরা একটা টাকা পাবো গভর্নমেন্ট, যেটা কিন্তু পাকিস্তান করে। আমার মনে হয় আপনি তো জানেন যে আমাদের সৌদি আরবের যে এটা সৌদি আরব একটা সৌদি আরব তার মানে পৃথিবীতে একটা মাত্র দেশ আছে যেটা আসলে একটা পরিবার ওন করে, একটা পরিবার এটাকে চালায়, পরিবার সব কিছু পায়। তো সৌদি আরবের যিনি রাজা, যিনি হন কিং, তিনি আবার বলেন যে কাস্টোডিয়ান অফ দ্য হোলি প্লেসেস, রাইট? আমাদের মক্কা এন্ড মদিনার উনি কাস্টোডিয়ান। তো একদিকে উনি কাস্টোডিয়ান, আবার আরেকদিকে কিন্তু উনি কিন্তু রাজা, এবং আরেকদিকে কিন্তু এমবিএস, যিনি এখন ক্রাউন প্রিন্স বাট উনি পাওয়ার, উনি কিন্তু খুবই লিবারালাইজ করতেছেন ইন আপনার সৌদি আরবিয়া। সো উনি কিন্তু সৌদি আরবিয়াকে ধার্মিক যে দিক আগে ওহাবি ছিল সেখান থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, আমি সেটাকে সমালোচনা করছি, বাট দ্যাট ইজ হোয়াট হি ইজ ডুইং। আবার এখন যখন সময় আসছে তখন উনি বলতেছেন এটা মক্কা প্যাক্ট। আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে একটা পলিটিক্যাল ইউজ করার জন্য উনি মক্কাটাকে ইউজ করছেন বলে আমি মনে করি, ওখানে নিয়ে যাচ্ছে। বাট ইয়েস, ইট ইভোকস এ গ্রেট, এটা একটা ওই যে আমাদের কামরুজ্জামান যেটা বললেন, এটা তো মানুষের মনে তো উদ্বেলিত করে যে আমি মক্কাকে আমি সেফ প্রোটেক্ট করতে চাই, আমি মক্কাকে তো প্রোটেক্ট সবাই করতে চাই, সব মুসলমান। এখন ঘটনা হচ্ছে যে মক্কাকে প্রোটেক্ট করছেন না আপনি সৌদকে প্রোটেক্ট করছেন, নাকি আপনি রাজ পরিবারকে প্রোটেক্ট করছেন, নাকি আপনি সৌদি আরবকে প্রোটেক্ট করছেন, মানে এটা নানানভাবে দেখা যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে তারপরেও আমি বলবো, আমার একটা কথা বলেছেন যে ইররেলেভেন্ট, বাকি বিল্লাহ আমার সাহেব উনি বললেন যে এটা ইররেলেভেন্ট। এটা ট্রু যে মধ্যপ্রাচ্যে অনেক সমস্যা আছে, এই যে সিরিয়ার সাথেই কিন্তু এখন ইসরায়েলের সমস্যা খুবই আপনার সম্মুখীন একজন আরেকজনের, বিশেষ করে সিরিয়া, আপনি দেখেছেন সিরিয়ার নর্থে অ্যাটাক হয়েছে, একজন মানে ইসরায়েল অ্যাটাক করেছে। সো ইসরায়েলের সাথে কুর্দদের সাথে প্রবলেম আছে, হ্যাঁ, এবং টার্কি কিন্তু ওখানে অনেক চেষ্টা করছে যে নানান জায়গায় সে করতে চায়। সো এইসব ব্যাপারে ওখানে যদি আমাদের সৈন্য যদি মোতায়েন থাকে তাহলে এগুলোর মধ্যে ঢুকে যেতে পারে কিনা আমরা জানি না, দ্যাট উই ডু নট নো। আমার একটা কথা মনে হয় যেটা যে আরেকটা চিন্তা আমার আছে, সেটা হচ্ছে যে আমাদের তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আপনি দেখতে পাচ্ছেন যে বিনিয়োগের জন্য একই যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গেল, গেলো, কোনো বিনিয়োগ আসে নাই। হ্যাঁ, এখনও বোধহয় চায়নায় গেল, চাইনিজরা আসলো, বিনিয়োগ এখনও আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এর মধ্যে দেখেছেন আপনি গ্যাস নাই, এর মধ্যে দেখেছেন আমাদের কিন্তু আর্থিক অবস্থা মানে খুবই খারাপ, ফিসক্যাল প্রবলেম খুবই, তেলের মহাসংকট, আপনি টাকা দিতে পারছেন না, আপনি দেখছেন না নবম পেজকে এটা করতে পারবে না, টাকা দিতে পারছে না, কিন্তু আবার সরকার ওই ফান্ডামেন্টাল রিফর্মগুলোও করতে পারছে না। যে প্রবলেম আছে সেইখানে বাংলাদেশের সরকারের কিন্তু প্রচণ্ডভাবে ডলার দরকার। হ্যাঁ, কারণ তার ডলার দেশ অনেক কমে আছে, তার যেই টাকার দরকার। আপনি জানেন এখানে দেখেছেন মালয়েশিয়াতে আমরা কিন্তু টাকা পে করতে পারছিলাম না, আমরা কিন্তু নানান জায়গায় আমাদের জ্বালানি খরচ দিতে পারি না। এইখানে কি আমরা টাকা কামানোর জন্য যাচ্ছি? আমার এটা প্রশ্ন আছে। আমরা কি এটা কি আসলে ভাড়াটে বাহিনী হিসাবে বাহিনীকে আমরা ইউজ করব, সেনাবাহিনীকে, এবং আমরা একটা টাকা পাবো গভর্নমেন্ট, যেটা কিন্তু পাকিস্তান করে, এবং পাকিস্তান এটা কিন্তু সৌদি আরব থেকে সাহায্য পায়। সো এটা আমার আরেকটা চিন্তা। আমি আপনাকে আরও দু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে করি এটা যদি ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যালায়েন্স হয়, বাংলাদেশের এটা দরকার আছে, বাংলাদেশের টেকনোলজিক্যাল অ্যালায়েন্স দরকার আছে, বাংলাদেশের ইকোনমিক অ্যালায়েন্সও দরকার আছে। আমি মনে করি বাংলাদেশের আর্মি, কামরুজ্জামান আমার থেকে ভালো বলতে পারবে, কিন্তু আমিও এনডিসিতে একসময় ছিলাম 4 বছর। আমি যেটুকু বুঝি যে বাংলাদেশ, আমি বাংলাদেশ আর্মির এবিলিটি নিয়ে খুশি না, তার ফাইটিং এবিলিটি নিয়ে আমি খুশি না। আমি চাই সে ফাইটিং আর্মি হোক, এটা আমি সবসময় বলে আসছি। যদি আর্মি রাখতে হয়, ইট হ্যাজ টু বি আ ফাইটিং আর্মি। সো ফাইটিং আর্মি যদি হইতে হয়, তার জন্য যদি তার যেই কাজ যেগুলো লাগে সেগুলো যদি তার থাকে, আই এম হ্যাপি উইথ।